দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কয়েকদিন বৃষ্টির জন্য যে কি অবস্থা একেবারে বলার বাইরে, বাগানে একদম পানিতে ভরে গেছে। তো এর মধ্যে কিছু ফল, ড্রাগন ফল পাকছে, এন্ড দেন সেগুলা আজকে একটু কাটি হারভেস্ট করি এবং সেই মুহূর্তগুলো আপনাদের একটু শেয়ার করি। আশা করি ভালো লাগবে। চলেন যাওয়া যাক। দর্শক এই হচ্ছে প্রথম, মানে এইবারের প্রথম ফল কাটলাম একটা, তারপর হচ্ছে দুইটা, আর একটু রাখি। তো এই পাশে দেখেন এক ডাটে দুইটা, ওই পাশে দুটো। ও মানে অনেক সময় ড্রাগন আছে কাটতে সমস্যা হয়, ঠিক আছে? মানে অনেকেই ফল কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, গাছ কেটে ফেলে, নষ্ট করে ফেলে, এরকম অনেক সমস্যা হয়। তো আমরা সেটা আপনাদের একটু শিখিয়ে দেবো তারা যে কীভাবে কাটতে হয়। আমি একটু ভালো পজিশনে যাই, এটা পজিশনটা খুব খারাপ। বেশ আরো ফল আছে। এই হচ্ছে দুইটা, একটা। ও এইদের পজিশন অনেক খারাপ ভাই। ভাই এটা মনে করেন যে একটা 1.5 কেজি হবে। একটা এটা কাটুন কই, কয়েকটা গুঁতো খাইছি ভাই কাটায়। তো এই হচ্ছে দ্বিতীয় গাছ। প্রথম গাছে আমরা পাইছি হচ্ছে চারটা আর ষাটটা পাইলাম পাকা। এই গাছটায় ফল একদমই কম। দুইটা সাইড দিয়ে তো আছে, সাইড দিয়ে এইটা একটু মানে কি যেন সমস্যা হলে এই জন্য হয় না। তো অনেকেই মনে করতে পারে যে আমরা এই হালকা কালারের ফলগুলো কেন ছিঁড়তেছি। দেখেন আমাদের এটা বিক্রি করার জন্য একটু হালকা কালার না ছিঁড়লে হয় না। আমরা হালকা কালার না ছিঁড়লে মনে করেন বাজারে বিক্রি করতে একটু 2-1 দিন সময় লাগে, আর এগুলো 2-1 দিনের ভিতরে ফুল কালার এসে যাবে। আর যখন এই ফলগুলো অতিরিক্ত মানে পেকে যায় তখন কিন্তু মিষ্টতা কমে যায়। এই জন্য হচ্ছে একটু অল্প কালার আসলে সেইটা কাটতে হয়। এটাই স্বাভাবিক। গাছ পাকা খেলে মনে করেন গাছ থেকে একেবারে গাছ পাকা একদিনের ভিতরে খেতে হয়, কিন্তু বিক্রি করতে 2 দিনও সময় লাগতে পারে। তখন কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাবে যদি একটু আগে না কাটি আমরা। যারা বিক্রি করবেন তারা ব্যাপারটা খুব ভালোভাবে একটু শেখে নেবেন, ঠিক আছে? দর্শক এটা হচ্ছে 5 নাম্বার গাছ। তো কয়েকটা গাছ স্কিপ করছি কারণ সবগুলো দেখাইতে গেলে মনে করেন আজকের দিন সব পার হয়ে যাবে। তো এইখানে কয়টা আসে এই গাছটায় দেখি। তো আশা করি আমাদের এই ফলগুলো ভালো দামে সেল করতে পারবো। আমি একটু রেখি দুইটা, তারপরে সরি তিনটা, চারটা, তারপর হচ্ছে এই যে 5টা। আমার কাটতে যে ঝামেলা হইতেছে 5টা, একটা ছোট। তো মাঝে মাঝে এরকম 2-1টা ফল বের হয়, ঠিক আছে? এরকম 2-1টা ফল ছোট থাকে, এটা স্বাভাবিক জিনিস। নিচে হচ্ছে দুইটা, তারপর ওই আগে ছিল 6টা, এই দুইটা 8টা। এগুলো একটু ছোট হয়েছে, ছোটোগুলোর দাম একটু কম, ছোটোগুলো দিয়ে নিজেরা খেয়ে ফেলবো আর কি। তো 9টা আর আছে না, দর্শক। 5 নাম্বার গাছে ড্রাগন ফল কাটা হয়েছে। 5 নাম্বারে আমাদের ক্যারেট ভরে গেছে। আমার হাতে ওজন আমি ধরে রাখতে পারতেছি না, পর্যাপ্ত পরিমাণ ওজন এখানে 6 কেজি পরিমাণ হবে। তো 5টা গাছ কাটছি, এতে আমাদের ক্যারেট ভরে গেছে। একটা ক্যারেট নিয়ে এসেছি। আমাদের সামনে এখানে 40টা গাছ, আরো 35টা গাছ আছে। তো কাটি দেখি কত কিছু হয়, প্রয়োজন আমরা এখানে রেখে নতুন ক্যারেট আবার এনে ভরে নিব। তো চলেন দেখি যাই। ফলটা দেখছেন ড্যামেজ হয়েছে, মানে ড্যামেজ হওয়ার কারণে এই যে আপনার এটা কালারটা হয়েছে ওই যে নিচে যে রডটা, এই রডটা থেকে জং হয়েছে। মানে এর ভালো কোনো পজিশন নাই হওয়ার, কিন্তু এটা সোলার উপরে, এমনি ফলে কোনো সমস্যা হয় নাই। দ্যাটস ইট, কোনো সমস্যা হয় না ফলে, কিন্তু সোলার উপরে জাস্ট আমি নিজেরা খেয়ে ফেলবো। তো এখানে আরও আছে, আমরা এখান থেকে কাটি। মানে অনেক সময় অনেক জায়গায় গিয়ে অনেকভাবে কাটতে হয়, হ্যাঁ। তো আমি আপনাদের বলছিলাম যে কীভাবে কাটে সেইটা একটু দেখাবো। এটা একটা পরে থাক।
দর্শক, আমি আপনাদের বলেছিলাম যে কাটে কিভাবে ফলটা কাটে, অনেকে হচ্ছে গাছ কেটে ফেলে, নাহলে ফল কেটে ফেলে, এরকম হয়। তো আমি আপনাদের একটু কাছ থেকে দেখাতে চাই যে কিভাবে ফল কাটে। আমি এই ফলটা কেটে দেখাবো। দেখেন এই ফলটার এই যে এইখানে হচ্ছে যে উঁচা, এটার ভিতরে যে মধ্যে একটা আঁশের মতো আছে, সেই আঁশটাকে আমাদের কেটে ফেলতে হবে। সেটার জন্য আমরা যে কেসি, এইরকম কেসি বা যে কোনো কাটার এইরকম আস্তে এই যে মধ্যে যে আঁশটা রেখে দুই পাশ থেকে কেসিটা হচ্ছে আস্তে ঢুকিয়ে দেবে, এরকম গাছের ভিতরে ঢুকিয়ে দিয়ে আস্তে একটা চাপ দিলে তখন আস্তে কিন্তু এইরকম ছিঁড়ে যায়। আবার অনেকে দেখা যায় যে এই যে ফলে এইরকম এই যে গাছ কেটে ফেলছি তারপর ফল কাটছি, তো এইখানে কোনো সমস্যা আছে কিনা? না, এখানে আপনার কোনো সমস্যা নাই। এমনি তো এই যে ডালটায় সামনের বছর আর ফল হবে না, এটা থেকে নতুন করে বেরোবে, সেই করে ফল আসবে, তো এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এরকম আপনারা কাটতে পারেন। ধরেন আমি আবার এখানে দেখাই, এইখান থেকে এই যে দেখেন আস্তে উঁচা একটা আঁশটা আপনি বুঝতে পারবেন ধরলেই। তো আঁশটার ভিতর পাশে ঢুকিয়ে দিয়ে আস্তে চাপ দিলে কিন্তু ফলটা সুন্দর আপনার হাতে চলে আসবে, এরকম একটা থাকবে, সমস্যা নেই, এটা আপনার বিক্রি করতে কোনো ঝামেলা হবে না। দর্শক, কিছুদিন আগে কিন্তু আমি এরকম একটা ফল দেখাইছিলাম, এই পাশে আর একটা গাছে, তো এই একটা গাছে। তো এরকম ফুল অনেক সময় দেখা যায়, সব ফুলগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। এই কয়েকটা দেখে গেছে, যেরকম আগে একটা আপনারা জানেন আমরা খেয়েছি, তারপর হচ্ছে কেটেছি, ফুল সব অনেক আপডেট দিয়েছি। তো এইখানে এই আর একটা হয়েছে, আশা করি এটাও সম্পূর্ণ পাবেন। তো এটা হালকা কালার হওয়া ধরছে, একটু কাছ থেকে দেখাও যে হালকা কালার হওয়া শুরু হয়েছে, কিন্তু আস্তে আস্তে মানে এটা পাকবে, সে অবশ্যই সেখানকার ভিডিও আপনাদের কাছে যাবে। দর্শক, বৃষ্টির পর আসছি, আবার বৃষ্টি আসতেছে, মেঘ হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি দ্রুত আমাদের কেটে এখান থেকে চলে যেতে হবে। তো ও যে যাই বলুক, ওয়েদারটা কিন্তু জোস। এখন পরিবেশটা খুব সুন্দর। এতক্ষণ আমরা ওই যে আপনার রোদের তাপ বেড়ে গেছিল, এই জন্য বাগানে থাকতে পারি না। মানে আমার ছোট ভাই ও বলতেছে যে তাড়াতাড়ি কর, রোদের তাপ অনেক, আমার ফোন হিট হয়ে গেছে। তারপর আমি পানির ভিতর পানি দিয়ে ফোন ঠান্ডা করছি, তারপর আবার ভিডিও শুট দিতেছি, মানে এত রোদ ছিল। তো এখন আবার বৃষ্টিতে ভরে গেছে, ক্যারেটও কিন্তু আমাদের ভরে গেছে। কৃষক এতক্ষণ কাটছি, এখনো গাছে যে অনেক ফল আছে, তো এখান থেকে কাটছি, ক্যারেটও রয়েছে। আমরা হচ্ছে আরেকটা ক্যারেট আনবো, ক্যারেটও ভরে গেছে এবং বৃষ্টি নামছে, বৃষ্টির পরে আবার বাগানে আসতেছি। সাথে থাকেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল। তো অবশ্যই সেই ফলগুলো কাটবো, আপনাদের দেখাবো কতগুলো ফল হলো, কয় কেজি হলো এবং কত টাকায় বিক্রি করলাম, সব কিছু আপনাদের দেখাবো। তো এখন চলেন, বৃষ্টি নামতেছে, এখন আমরা চলে যাবো তাড়াতাড়ি। তো পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি, আমরা এখন তাড়াতাড়ি। দর্শক, আমরা বাসায় গিয়ে বসে রয়েছি, বৃষ্টি থামবে তারপর বাগানে আসব, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। তাই চলে আসছে বৃষ্টিতে ভিজে গেছি। এখন ভিজে অবস্থায় এখন থাকলে ঠান্ডা লাগবে, তো কাজটা শেষ করিতেই মানে বৃষ্টিতে ভিজে আমরা কিন্তু কাজটা কমপ্লিট করে চলে যাব। তাই বৃষ্টিতে ভিজে কাজ শুরু করলাম। অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, তারপর বজ্রপাতের মতো ডাক। ও দুইটা রাখি গেছিলাম আমরা। পাশাপাশি দুই যমজ ভাই কেটে ফেললাম, দুজন ভাইকে। এই যে আমাদের প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে, প্রায় 20টা গাছ কাটা হয়ে গেছে, আরো না 20টা কাটা হয় না, 10টা বা 15টা গাছ কাটা হয়েছে। ক্যারেট কিন্তু এটাও ভরে গেছে, আমাদের বড় ক্যারেক্টার কিন্তু ভরা পালা। এই যে সামনে রাখা লাগবে, কারণ প্রায় 10 থেকে 15 কেজি ফল আমরা কাটতে ফেলাইছি অলরেডি। এবার আমরা এই যেগুলো ছোট ক্যারেটে কাটি, বৃষ্টির মধ্যে তো একটু তাড়াতাড়ি চেষ্টা করতেছি। ভিডিওর কোয়ালিটি খারাপ হইতেছে জানি, কন্টেন্ট খারাপ হইতেছে, ভয়েস খারাপ হইতেছে, স্পষ্ট বুঝাইতে পারতেছি না, তাও আপনাদের ভিডিও আপনাদের জন্য, ঠিক আছে? ঠান্ডা লেগে গেছে, এখন বৃষ্টিতে ভিজে নয়তো গোসল করে আপনার কতক্ষণ ভিজে বসে থাকবো, গোসল করে উঠলে বিকেল আর আসা হবে না। আর একটা বিষয় হচ্ছে, মানে এটা আমাদের জন্য বড় সমস্যা যে যখন রাস্তার পাশে, তো আমাদের বাগান অনেকেই জানেন যে রাস্তার পাশে, সবাই জানেন অলরেডি যারা আমাদের ভিউয়ার্স আছেন। তো রাস্তার পাশে যেহেতু, এই জন্য হচ্ছে আপনার যে রাতে চুরি হয়ে যাওয়ার একটা থাকে, কারণ ওই যে বকাটে ছেলেপেন আছে তো অনেক, তো এদের ভরসা নাই। হ্যাঁ, এরা ওই মানে দেখলে রাখে না কিছু, নষ্ট মানে করে খেয়ে ফেলে বা চুরি করে নিয়ে যায়। তো অনেক মানে গ্রামের একটা স্বভাব, একটা গ্রাম হোক যে জায়গায় হোক, এরকম একটা ঝামেলা থাকে। তো এই জন্য হচ্ছে আমাদের এখন একটু জরুরি ভাবে এগুলো কাটা দরকার। আজকে অনেক মানে রাস্তা দিয়ে একদম দেখা যাচ্ছিল সব ফলগুলো। মানুষে অনেকে বলছে, অনেকের কমেন্ট আমরা নিছি, অনেকেই বলছে আর কি কথাগুলো। তো যেহেতু অনেকে বলছে, তাহলে সকলের খেয়াল, তাদের ওই যে বকাটে ওদেরও খেয়াল আসতে পারে। তো তখন তো মনে করেন একটা
আর তারা নিলে তো ধরেন একটা আর দুটো নেয় না, সব নিয়ে যাবে। সব নিয়ে যাবে, তাতে খাও কর হালাই দেবে, সমস্যা নেই। আর যদিও এখন একটু আপনার আঞ্চলিক ভাষা আসে মাঝে মধ্যে, যদিও আপনাদের পরিবার মনে করি তাই, হ্যাঁ, ওটা সিম্পল জিনিস, এটা স্বাভাবিক আসবেই। যে তোমরা বরিশিল্লা, আমরা বরিশাল আস্তে 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 এখানে এক পিস ফল আছে গাছটায়, ফুল কিন্তু ভরা গাছে। গাছে ফুল আবার নতুন করে আসছে, এক পিস থাকলেও মালটা সেই ওজনটা আসছে। এই জায়গায় এই গাছটা আছে, কিন্তু আমাদের নিচে কয়টা ফল আছে। এই জায়গায় কয় আছে, আবার সেই এক মারপেটের জমজ ভাই, ভাই, এই যে এটাও কাটে ফেলি আমরা, কাঁচা ফল কাটতে হচ্ছে। এই ফলটা নষ্ট হয়ে গেছে, এই ফলটা কেটে দিলাম। এই গাছ আছে দুইটা, এই ফলগুলো এখান থেকে ক্যারেট খালি করে তারপর নিয়ে যাব। তো একটা বিষয় হচ্ছে এই কিন্তু অনেক বেশি ফল এইবার আমাদের কাটা হচ্ছে, মানে অনেক বেশি, সবচাইতে বেশি এবার থেকে বেশি আমাদের বাগান। বাগানের সবচাইতে বেশি কাটা হচ্ছে। তো এখানে অনেকে মনে করেন যে অনেকে এটাই বলবে যে বৃষ্টিতে ভিজে এত তাড়াতাড়ি কাটার চিন্তা এখানে আপনার ছোট ভাই কাটে না কেন। দেখেন আপনাদের দেখানোর যে মজাটা সেটা, আমার যদি এখানে আধা ঘন্টা ভিজে ভিজে বেশি কাটতে হয়, বেশিক্ষণ থাকতে হয়, তা তো একটা শান্তি আছে, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে একটু থাক দাদা, একটা কাট। ওটা থাক, এইটা আমরা কাটি। আর এই যে ফলটা নষ্ট হয়ে গেছে, যে ফলগুলো নষ্ট হয়ে যাবে অবশ্যই ছিঁড়ে ফেলে দেবে, মানে এটা আপনার এই পাশে দুইটা কাটবি না? এগুলো আপনার ফলের গাছের সমস্যা, ঠিক আছে। এগুলো কাটি, সাইজটা কিন্তু সেই, হ্যাঁ, এবং এটা পাকলে কালারটা আসবে, ঠিক আছে। তো এই গাছে কিন্তু অনেকগুলো আবার ওই যে নতুন ফল আসা শুরু হয়েছে। এই একটা রাখে দিবি। হ্যাঁ, এটা থাক, আর এই দুটো কাটিয়ে দে। থাক, ও আবার পরে একবার কাটিং হবে। মাশাআল্লাহ, গাছে এখনো অনেক প্রচুর ফল আছে, এখনো প্রায় 10 থেকে 15 কেজি ফল আমরা কাটতে পারবো, এখন আসে নাই। সাইজটা কি মাশাআল্লাহ, সাইজ এইটা একদম 300 গ্রাম প্লাস হবে, 300 গ্রাম অনেক বেশি, 300 গ্রামের বেশি, অনেক কাঁচা, একদম কাঁচা, অনেক ফল আছে গাছে এখনো, মাশাআল্লাহ অনেক ফল আছে। এই যে সাইজ কিন্তু মাশাআল্লাহ। এখান থেকে যদি আপনারা ফল নিতে চান অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন, আমি সেই ব্যাপারে ব্যবস্থা করার চেষ্টা করব, অনলাইন হোক অফলাইন হোক, যেভাবে হোক। যদি আমার স্বপ্নে কি সেই ডিয়াগ্রো এই অডিয়েন্স থেকে আমার এই ফলগুলো কিনতে চায়, তবে অবশ্যই প্রচুর ফল পড়ছে কিন্তু আজকে অবশ্যই আমরা আপনাদের অনলাইন হোক অফলাইন হোক দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কারণ আমাদের ফেসবুকে মেসেজ করতে পারবেন, আমাদের ফেসবুকে মেসেজ করতে পারবেন। ওই যে চ্যানেল এডিট দেখো, আমার হচ্ছে চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। তো ফেসবুক আইডির লিঙ্ক থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অথবা মেসেজ দিয়ে ফেসবুক আইডিতে, অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার একটা খুব সহজে পাবেন, ঠিক আছে। আর প্রয়োজনে আমি স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, অথবা ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকলেও সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি এখান থেকে বেশি পরিমাণে 1 কেজি 2 কেজি ফল নিলে হয় না। আবার অনেক আছে যারা বিক্রি করবেন নিয়ে, তারা যদি বাগানের ফল বাগান সহ নিতে চান অবশ্যই আমরা দিব, আপনাদের সাথে দাম দমে বুনলে আর কি। ভিডিও এখানে শেষ করবো, শেষ করার আগে কিছু কথা আপনাদেরকে আমি মনে করছি বলা দরকার। তো আমার হাতে ড্রাগন, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন, আমার হাতে ড্রাগন না, আমার পরিবারের কাছেও একটা ড্রাগন না, এটা হচ্ছে স্বপ্ন, তাদের তিল তিল করে সাজানো স্বপ্ন। এগুলো আপনারা ড্রাগন দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের কাছে স্বপ্ন। বিষয়টা হচ্ছে যে আমরা এই যে এইবারে প্রথম একটা ক্যারেট, হ্যাঁ, এই যে ভাই আমার জায়গাতে কষ্ট হইতেছে, মাশাআল্লাহ এটা অস্থির একটা জিনিস। তো এখান থেকে আমরা 30 কেজি হতে পারে, বেশি হতে পারে, আমরা মেপে আপনাদের জানাবো। তো অবশ্যই আজকের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, কারণ আমাদের আজকে অনেক খুশি মুহূর্ত, বৃষ্টিতে ভিজে ভিজে অনেকক্ষণ কাজ করছি, এখনো ফুল শরীর ভিজা, তো মাথায় ক্যাপ দিয়েছি সেটাও ভিজা, তারপর চুল টুল সব ভিজে গেছে। যাই হোক, আমরা দুই ভাই আজকে অনেক কষ্ট করছি। আবার আব্বুর কাছে নিলে সেও এটা দেখে অনেক খুশি হবে, কারণ সে তো জানে না এতগুলো ফল হয়ে গেছে, কাটতে কাটতে আরো ফল আছে, এতগুলো পাকা ফল আছে। তো এটা একটা অনেক সুন্দর জিনিস, মজার জিনিস, আনন্দের জিনিস। আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করেছেন, সুন্দর মতো দেখেছেন এবং ভিডিও শেয়ার করবেন সেটা আমরা জানি।
তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের দুইটা চ্যানেলেরই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিও এখানে শেষ করছি। বৃষ্টিতে অনেক ভিজে গেছি, তো ঠান্ডা লাগে গেলে একটা অন্যরকম ঝামেলা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারকে আঁকড়ে ধরে রাখবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। আমি ফিয়াদ, ক্যামেরায় অলি।